আমার এই পার্টটাই ইন্টারেস্টেড। ওইগুলো সব এরকম করে ছড়াচ্ছে যাতে বাজে ইনসেক্ট মরে যায়। দারুণ। হ্যালো সবাইকে, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি ছেলেকে নিয়ে যাচ্ছি পার্ক স্ট্রিটে খেলতে, সেখান থেকে যাব আমরা একটা জায়গায়। তো তোমরা থাকো, দেখতে পারবে কোথায় যাব, সারাটা দিন আমরা কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। বাসে আসলে আমাদের একটু হাঁটতে হয়, কারণ বাসটা একটু দূরেই দাঁড়ায়, মানে স্টপেজ আছে দূরেই। তো ভিউটা খুবই সুন্দর লাগে সকালবেলাটা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে দেখতে। তা আমি মাঠে পৌঁছে তারপরে দেখাচ্ছি। আমি ওর খেলার ভিডিওটা দেখাইনি, কারণ অনেকটা লং হয়ে যাবে ভিডিও। তো আজকে আমরা প্ল্যান করেছি যাব। আমি খেলাটা দেখালাম না, তার কারণ একটাই যে অনেক লং ভিডিওটা হয়ে যাবে। আর আমাদের আজকে প্ল্যান হয়েছে যে আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে যাব। ছেলের এক্সাম আছে, ওকে বই পড়াই, তো বই পড়ে ওর অনেকটা বোর হয়ে যায়। তো আমি বললাম চল একটু প্র্যাকটিক্যাল দেখে নিবি, দেখলে একটু মাথাটা পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, বাচ্চাদেরকে এইভাবে পড়ালে মনে হয় আমার একটু ভালোই হয়, তার জন্য আমি একটু ওখানে দেখিয়ে ওকে বুঝিয়ে বুঝিয়ে সব বলছিলাম। ও আমাকে অনেক কিছু বোঝাচ্ছিল, মম এইটা দেখো, এটা এই, ওইটা সেই। আমি ইচ্ছা করে ওকে প্রশ্ন করছিলাম যে বাবু একটু বল এটা কি। তো যাই হোক, সব কিছু ভালোই লাগবে, তোমরা ভিডিওটাতে থাকো। এবার দেখি কোথায় যাই খেতে। ভুলভাল জিত কচুরি খাবে ছেলে এসে। মিউজিয়ামে এন্ট্রি আমরা করে নিয়েছি, এবার তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আমার মতে একটু বাচ্চাদের পড়ার ফাঁকে একটু ঘুরতে নিয়ে যাওয়াটা খুব বেটার হয়। আমার এইটা খুবই ভালো লাগে, তার জন্য আমি করি এই জিনিসটা। আমার ছেলে পার্ক স্ট্রিটে খেলতে যায়, তো ওখান থেকে বেশি দূর না মিউজিয়ামটা, তার জন্য বললাম একবারে চল আমি ঘুরিয়ে নিয়ে আসি তোকে। ওখান থেকে খেলা শেষ করে আমরা চলে এলাম মিউজিয়ামে। তো পুরো মিউজিয়ামটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। দেখো আমার ছেলে দেখছে, আমি বলছি দেখ বাবু যা দেখার দেখে নে। দেখো এই স্টার ফিশগুলো কি হয়, জলের মধ্যে বেশিক্ষণ না থাকলে দেখি এমনি করে এই কাঁটাগুলো বের করতে লাগে, তাই করে। হ্যাঁ, এই জায়গাটা করো না। এইগুলোই তোর এটা ফেভারিট? হ্যাঁ, এইগুলোই পরে, তুই তো চিম্পাঞ্জি আর একটা। এইগুলোই পরে গিয়ে এটা হয়েছে। আগে যখন ছোটোবেলায় নিয়ে আসতাম ছেলেকে, তো আমি সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলতাম। এখন এতটাই বড় হয়ে গেছে যে ও আমাকে সব বোঝাচ্ছে, এইটা দেখো ওইটা দেখো। তো বুঝতেই পারছো এখন আমরা আর কি বোঝাবো ওদেরকে। তো তোমরাও দেখতে থাকো ব্লগটা, আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানি। আরও অনেক কিছু দেখানোর ছিল, কিন্তু এইটুখানি ভিডিওর মধ্যে এতটা কভার করা যাচ্ছিল না, যতটা পেয়েছি ততটা করেছি। তো দেখো একদম বড় লোক বানানো থেকে মনে হচ্ছে স্কুলে তুমি শান্তিনাম গেটের বাইরে বসেছিল একটা। সত্যি কথা বলতে এইসব দেখলে যেন ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কারণ অনেক ছোটোবেলাটা খুব মিস করি। যাই হোক, এখন ছেলেকে নিয়ে আসছি, সেই ছোটোবেলার মানে স্মৃতিগুলো আবার জেগে উঠছে। তো খুব ভালো লাগছে দেখতে, আমার এইসব খুবই ভালোও লাগে। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। ওইগুলো সব এরকম করে ছড়াচ্ছে যাতে বাজে ইনসেক্ট মরে যায়। দারুণ। আমার এই পার্টটাই ইন্টারেস্টেড। তোমরা কারা কারা ইন্ডিয়ান মিউজিয়ামে এখনো পর্যন্ত যাওনি আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তোকে লেজ দিয়ে মারবো। আচ্ছা, তোকে মাছের লেজ দিয়ে মারবো। তোমাকে ধরতে হবে। ও, মুখটা দিয়ে এরকম হয় নাকি? অনেক জোর লাগে।
ওটা আসল সাপটা। এখানে গার্ডরা বারণ করছিল যে একদম ফটো তুলবেন না, তো জানো তো যেখানে বেশি বারণ করে সেখানেই মানুষ বেশি ফটো আর ভিডিও তোলে। তো আমরা তুলেছি তোমাদের জন্য, লুকিয়ে ভিডিও করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, কমেন্ট করো, লাইক করো, অ্যান্ড যারা নতুন চ্যানেলে আছে তারা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই বাই। কেমন লেগেছে ব্লগটা আমাকে অবশ্যই জানিও।